অজয়নগর থেকে পানিপথা ঠিক যতটা দূর, রেলের এপাশে ওপাশে অজয়নগরের দুই দিক তার চাইতেও বেশি দূর। বছর দশেক আগে রেলের পূর্ব পারে কোনো মানুষ থাকতো না। সন্ধ্যার পরে কেউ আসতো না। সবাই বলতো এপারে তখন ডাকাত থাকলো। শিয়াল তো এখনো আছে, আর ওই পারটা পুরনো, প্রায় 300-400 বছর ধরে নাম করা একটা শহর। পশ্চিম পাড়ের লোকেরা পূর্বের মানুষের মানুষ বলে গণ্যই করে না। এমনিতে দেশের ভাষা টান আছে, জঙ্গল কেটে থাকা মানুষদের জঙ্গলি মনে করে। পূর্ব পাড় ধীরে ধীরে গড়ে উঠেছে। গত 1 দশকে যত না লোক এসেছে, গত 2 বছরে লোক এসছে তার চেয়ে অনেক গুণ। পূর্ব পাড়ে থাকে পূর্ব পাকিস্তান থেকে আগত মানুষরা, এই বিমলের মতো। যা কথা শোনা যাচ্ছে, আরো হিন্দুরা পূর্ব পাকিস্তান ছেড়ে আসতে পারে। তখন হয়তো আরো জমজমাট হবে, কিন্তু তখন অব্দি শিয়ালদের সাথেই থাকা ওদের। পরের দিন সকালে সুরেশদের বাড়ি গেল বিমল। খুব সকালে না অবশ্য, সুরেশ রাত জাগে, অনেক দেরিতে ওঠে। যখন পৌঁছলো, সুরেশ তখনও শুয়ে আছে। আয়, আমাদের কথা মনে পড়লো তবে? সুরেশের মা বিমলকে দেখে বলে উঠলেন। কিছু কিছু লোক থাকে না, যাদের জন্মই হয়েছে সবাইকে ভালোবাসার জন্য। কাকিমা তাদের মধ্যে একজন। মামরা ছেলেটাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন উনি। এখানে এসে অনেক দিনই সুরেশের বাড়িতে কাটিয়েছে বিমল। না গো কাকিমা, বাবা এসেছে না, তাই সময় হয় না। আর একটু পড়াশোনা করছিল, চেষ্টা করছি জানি। চাকরি বাকরির অবস্থা তো জানোই। কথাগুলো নিজের কানেই কেমন খেলো শোনাচ্ছিল। কথা বলার জন্য বলে উঠল, উঠেছে। কাকিমা ভালো মানুষ, সবার মধ্যে শুধু ভালোটাই দেখেন। তাই বিমলের অজুহাতে কিছু মনে করলেন না। দেখ গিয়ে তো ডেকে তোল এবার। ওদের পুরনো বাড়িতে অনেক ঘর আছে, কিন্তু তার প্রায় সবকটাই নষ্ট হয়ে তালাবন্ধ হয়ে পড়ে আছে। সুরেশদের জুটেছে দুটো পুরনো আমলের ঘর আর একটা রান্নাঘর। তার একটা ঘরে থাকে সুরেশ। ওদের বড় ব্যবসা, অজয়নগরের বড় বাজারে সবচেয়ে বড় কাপড়ের দোকান ওদের। ওর বাবার ইচ্ছা ছিল সেখানেই বসবে, কিন্তু সুরেশের তেমন কোনো ইচ্ছে নেই। সারাক্ষণ ঘরে বসে বই পড়াই ওর কাছে প্রিয়। ঘরে ঢুকে দেখলো সুরেশ ঘুমোচ্ছে, হাতের কাছে একটা বই, আর বিছানার ওপর আরো 4টে বই ছড়িয়ে পড়ে আছে। সুরেশ কখনো একটা বই একবারে পড়ে না, 3-4টে বই নিয়ে একবার একটাকে, অন্যবার অন্যটাকে পড়ে। ঘর থেকে বেরোতেই চায় না একদম, তাই বিমলই ছুটে এসেছে। সুরেশ যদি ওর ঘর থেকে বেরোনোর কষ্ট করেছে, তাহলে নিশ্চয়ই কোনো দরকার আছে বিশেষ। কিরে, আর কত ঘুমোবি? ওঠ এবার, ও কুম্ভকর্ণ! বন্ধুকে ডাক দিল বিমল। খুব পাতলা ঘর সুরেশের, একবার ডাকেই চোখ মেলে দাঁড়ালো। শালা তোরা বাঙালগুলো এসে জমি জবরদখল করে বসে আছিস, এখন আমাকে ঘুমোতেও দিবি না? মেজাজ খুব খারাপ আছে, গালমন্দ মাঝে মাঝেই করে, যাকে তাকে করে। কিন্তু ওর মেজাজ এখন অভ্যাস হয়ে গেছে, বিমলের গায়ে মাখে না। যেমন এই বাঙাল বলাটাও গায়ে মাখে না, অনেককে খারাপ ভাবেই বলে কথাটা, কিন্তু বিমল এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেয়। অত কথায় কাজ কি লোকের সাথে? নবাব পুত্র আমার, পড়ে পড়ে 10টা অব্দি ঘুমোবে আর ডাকলেই অপরাধ। নিজের দেশের ভাষা শুধু বাড়িতে বাবার সাথে বলে বিমল। অদ্ভুত ভাবে এখানকার কথ্যভাষা শিখতে তার বেশি সময় লাগেনি। ছোটবেলা থেকেই শুনে শুনে গান, বাঁশি তোলার ক্ষমতা ছিলেই বলেই হয়তো, এবার নাও হতে পারে। ও এত কিছু বোঝে না, যত কম বোঝা যায় তত শান্তি। এই যেমন বিষে বুঝে যে সুরেশটার কিছু হলো না। সুরেশ উত্তর দিল না, একটা বড় হাই তুললো, তারপর একটা বই তুলে পড়তে শুরু করলো। বিমল আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুরেশের মা ঢুকলেন ঘরে, হাতে 2 প্লেট লুচি আর ঘুগনি। এই তো উঠে পড়েছিস, এবার চট করে মুখ কটা থেকে লুচি কটা খেয়ে নে, আমি আবার গরম গরম বেঁচে আনছি। কাকিমা 2 প্লেট ধরিয়ে দিলেন। বিমল কোনো আপত্তি করলেন না। করে লাভ নেই, কাকিমা খাওয়াতে খুব ভালোবাসেন, না শুনবেন না। আর তাছাড়া লুচি খেতে বিমলের কোনো আপত্তি নেই। তবে সুরেশের কথা আলাদা। কি এমন বুর্জোয়াদের মতো লুটিয়ে এনেছো? 1 কাপ চা আনলে তো পারতে। খ্যাক খ্যাক করে উঠলো। তোরা দুটো লুচি খা, চা নিয়ে আসছি। কাকিমা কখনোই রাগ করে না ছেলের ওপর, চলে গেলেন চা আনতে। খাবার পরে ওরা ছাদে গেল সিগারেট খেতে। এই সুরেশের পাল্লায়
পরেই বিমলের সিগারেট খাওয়া শুরু হয়েছে। কি কাজে গেছিলি আমার বাড়ি? আবার প্রশ্ন করলো। তোকে পার্টিতে ঢুকতে হবে। তুই জানিস আমার রাজনীতিতে কোনো আগ্রহ নেই, আগেই তো বলেছি। বিমল বলল। আগের কথা আলাদা, এবারে অনেক কিছু পাল্টে যাচ্ছে, এবার তোকে ঢুকতেই হবে পার্ট। সুরেশ মাঝে মাঝে খুব গোয়ার হয়ে যায়। কেন, পার্টিতে ঢুকলে কোনো চাকরি পাবো নাকি? বিমল নাক সেটকালো। পাওয়া যেতে পারে, ট্রায়াল করে রিং ছাড়তে ছাড়তে বলল সুরেশ। বিমল পরোয়া করলো না। ওরা অনেক দিন এই নিয়ে কথা বলেছে অনেকবার, এতে কিছু হবে না জানে, তাও বন্ধুকে ছাড়তে পারে না। তাছাড়া এই শহরে সুরেশ ওর একমাত্র বন্ধু। খানিকক্ষণ গল্প করে বাড়ি ফিরল, কানে তখনও ঘুরছে সুরেশের কথা। জগৎপুরে জুট মিলে আমাদের একটা লোক দরকার, তুই যদি পার্টিতে আসিস চাকরিটা পাবি, ভেবে দেখ এখনো। ভেবে দেখতেই হবে অবশ্য, রাজনীতির ধার ধারে নাতে, তার উপরে মিলের চাকরি। অনেক স্বপ্ন ছিল, ভারতে এসে অফিসে চাকরি করবে, ট্রেনে করে রোজ যাতায়াত, কলকাতায় চাকরি, কোনো কিছুই হবে না। শেষে ভদ্র ঘরের ছেলে হয়ে মিলে ঢুকতে হবে। এই কথা বলেছিল বলে সুরেশ মারতে এসেছিল যদিও একদিন। ভদ্র ঘরের ছেলে আবার কি কথা, শালা মিলে কি ছোট লোকরা চার করে? সব বুর্জুয়া মাল জুটেছে আমাদের কপালে। কিন্তু সুরেশ যাই বলুক না, দিনের শেষে বাজারের সবচেয়ে বড় কাপড়ের দোকানটা ওদের। ওর সংসার ঠিক চলে যাবে। বিমলের কি হবে? শেষে হয়তো মিলেই ঢুকতে হবে। দিনের বেলা বাড়িতে অল্প পড়াশোনা করে কাটালো, বাবা থাকায় খুব অসুবিধা হচ্ছে। না সিগারেট খেতে পারছে, না বাবার বকবকানির চোটে পড়ায় মন দিতে পারছে। বাবার তো একটাই কথা, দেশে ফিরা চল, এইখানে থাকতে আর ভাল লাগতেছে না। বিকেল বেলা বেরোলো পড়বার জন্য। ওদের গ্রামে টিউশনের কোনো গল্প ছিল না, সবাই স্কুলে যেটুকু পারতো পড়তো। কুমিল্লার কলেজে ফিজিক্স নিয়ে পড়ার সময় প্রথমবার টিউশন নিয়েছিল। আর এখানে যে ছেলেটা সপ্তাহে 3 দিন পড়ায়, তার ক্লাস 7 থেকেই টিউশন, তাও বিকেল বেলায়। মাঠে বল না পিটিয়ে সিঁড়ি ভাঙা অঙ্ক করতে হয় ওকে। খারাপ লাগে বিমলের, কিন্তু এই ছেলেটাকে পড়িয়েই মাস গেলে ভালো টাকা হাতে পায়। খারাপ লাগাটা তখন মুছে যায়। স্বার্থপর হবে হয়তো, কিন্তু এভাবেই বেঁচে থাকতে হয়। দীপুদের বাড়ি পৌঁছে দেখলো বাইরে অনেকগুলো চটি, কারা যেন এসছে। দুবার ডাকলো বাইরে থেকে বিমল। দীপু বেরিয়ে এলো। মাস্টারমশাই, আপনি একটু ঘরে বসুন, আমি আসছি এক্ষুনি। আবার ভেতরে ঢুকে গেল। বাইরের একটা ঘরে রোজ পড়ায় বিমল, সেখানে এসে বসলো। শব্দে টের পাচ্ছিল যে যারা এসছিলেন তারা বেরিয়ে যাচ্ছে। বেশ কয়েকজন লোক এসছিল মনে হয়। মনটা কেমন করে উঠল বিমলের। বোধহয় জানে এরা কারা, কেন এসেছে, কিন্তু জানলেও কিছু করার নেই। হুট করে একটা আওয়াজে পিছনের দিকে ঘুরে তাকালো বিমল। দীপুর দিদি তৃপ্তি এসেছে, হাতে চায়ের কাপ আর একটা প্লেটে 2টো মিষ্টি। বিয়ে ঠিক হয়ে গেল আমার বিমলদা, আস্তে করে বলল তৃপ্তি। তার মুখে হাসি নেই, বিয়ে ঠিক হয়ে যাবার জন্য কোনো আনন্দ নেই। বিমল কিছু বলতে পারল না, তার বলার মতো কোনো জায়গা নেই। এই কয়েক মাসে অল্প অল্প করে চেনা হয়েছে এই রোগা চুপচাপ মেয়েটার সাথে। কয়েকদিন অঙ্ক দেখিয়েছিল, আর প্রতিদিনের চা। এর বেশি প্রত্যাশা করা উচিত কি? জানি না বিমল। আর উচিত অনুচিতের আগে হয়তো যোগ্যতার প্রশ্ন আছে। বাবা বিমল, খুব আনন্দের কথা আছে আজকে। দীপ্তি আর দীপুর বাবা ঘরে ঢুকলেন। কিরে বিমল, তাকে দে মিষ্টি গুলো, একটা সিঙ্গাড়া নিশ্চয়, যা যা সিঙ্গাড়া নিয়ে আয়। ভদ্রলোককে স্পষ্টতই খুব খুশি লাগছিল। তৃপ্তি হয়তো সিঙ্গাড়া আনতেই ভেতরে গেল। ওর বাবা বলে যাচ্ছিলেন, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল গো। বাবা, কি নিশ্চিন্তই যে লাগছে। ছেলের বাড়ি চন্দননগর, ও তোমার হুগলিতে। কলকাতায় ভালো চাকরি করে, সরকারি। এক ছেলে, 2 দিদি ছিল, বিয়ে হয়ে গেছে। দীপুর বাবা নিজের মনের আনন্দেই বড়ে যাচ্ছিলেন বরের ঠিকুজি কুড়ুজি। বিমল চুপচাপ শুনছিল, একটু হুঁহা করছিল। দীপু ঢুকলো একটা সিঙ্গাড়া আর 1 গ্লাস জল নিয়ে। তৃপ্তি আসেনি, কি আর হবে এসে। এই নাও নাও, মিষ্টি মুখ করো। আর তার বাবা, তোমাকে কিন্তু বলে রাখছি, মেয়ের বিয়েতে ঠিক তোমাদের সকাল থেকে লাগলে। তোমরা হলে ঘরের ছেলে,
একটু একটু কাজগুলো উদ্ধার না করে দিতে হবে? আরে নাও নাও, বসে আছো কেন লজ্জা করে? একটু মিষ্টি মুখ করো। ওনার উপরোধে বিমল মিষ্টিতে হাত দিল। এমনিতে তার ভালোই লাগে মিষ্টি খেতে, কিন্তু আজ বড় তেতো লাগছিল। মিষ্টি খেয়ে দীপুকে পড়ানো শুরু করলো বিমল। মন লাগছিল না, এমনকি একটা সহজ অঙ্ক করতে পারছিল না। মাস্টার মশাই, আপনার মন নেই আজ? দীপু প্রশ্ন করলো। কেন, কি হয়েছে? বিমল সাবধানে হলো। কে জানে, আপনি আজ কেমন আনমনা হয়ে আছেন। অনেক দিন অনেক গল্প হয় দুজনের মধ্যে, পড়ার ফাঁকে ফাঁকে কথা হয় অনেক, আছে দুজনেই চুপচাপ। পড়িয়ে কালুদার দোকান থেকে সিগারেট খেয়ে বাড়ি ফিরল বিমল। বাড়িন আজও বাইরে দাঁড়িয়েছিল। তোর লাইগা একটা চিঠি আইছে আজকা, সাইকেল থেকে নামার আগেই বাড়িন বলল। থক করে উঠল বিমলের বুকটা। কিসের চিঠি? প্রশ্ন করলো। হ্যাঁ, আমি কি জানো, আমি কি খুইল্লা দেখতে গেছি? তোর খাটের উপরে রাখছি। বিমল তাড়াতাড়ি সাইকেল রেখে নিজের ঘরে গিয়ে চিঠিটা দেখলো। একটা বাদামির খামে সরকারি চিঠি। হাত কাঁপছিল, কিন্তু তাও খুব সাবধানে খুলে ফেললো চিঠিটা। না, চাকরির চিঠি নয়, তবে কাছাকাছি। মাস কয়েক আগে যে পরীক্ষা দিয়েছিল তার ইন্টারভিউতে ডেকেছে। বলে কলকাতায় চাকরি পাবে বিমল, সরকারি চাকরি। কিন্তু ততদিন কি তৃপ্তি অপেক্ষা করবে ওর জন্য? একটা দীর্ঘশ্বাস ফেললো বিমল। করবে না, করা সম্ভবও নয়। আকাশ কুসুম কল্পনা করে লাভ নেই। চিঠিটা ভাঁজ করে ঘরের বাইরে এসে বাবাকে বলল, মুড়ি বাড়ুন দুইটা খাইবা?